নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আমাদের অধিকাংশ বাঙালির হেসেলে রবিবারের দুপুরে আলু দিয়ে কখনো মটনের ঝোল বা মটন কষা বানানো হয়। আজ আমি সেই রেসিপিটি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি মটনের পিসগুলো বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে সামান্য পরিমাণে নুন আর হলুদ আর সামান্য একটু তেল মাখিয়ে ঘন্টাখানিকের মতন ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এবার এই মাংসতে আমি সামান্য কিছু মশলা মাখিয়ে নেব। এর জন্য আমি কয়েকটা মশলা বেটে নিয়েছি। প্রথমে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদার পরিমাণটা একটু কম করে দিতে হবে, আদা বেশি হয়ে গেলে মাংসের স্বাদ তেতো হয়ে যেতে পারে। আর তার সাথে রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আদার থেকে রসুন বাটার পরিমাণটা একটু বেশি হবে। আর তার সাথে খানিকটা টমেটো বাটা দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এখন দেব না, এটি মাংস রান্না করার সময় দেব। আর তার সাথে সামান্য পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু ভালো কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে 2 চামচের মতন টক দই বেশ ভালো করে ফেটিয়ে নিয়ে এই টক দই দিয়ে দিলাম। আর এই সব কিছু দিয়ে আমি মাংসের সাথে বেশ ভালো করে মেখে নেব। আর মেখে নেবার পরে আমি আরও প্রায় 30 মিনিটের মতন মাংসটাকে রেখে দেব। তবে হাতে যদি সময় কম থাকে তাহলে 15 মিনিটের মতো রেখে দিয়েও রান্না করা যাবে। এরপর কড়াতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এই মাংস রান্নাটা সর্ষের তেলেই করব। আর তেল হালকা গরম হয়ে আসলে 2টো তেজপাতা ফোড়ন দিলাম, সাথে থেতো করা এলাচ, দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তবে পেঁয়াজ একদম লাল করে ভাজবো না, পেঁয়াজ যখন একটু নরম হয়ে আসা অবধি আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব। আর এভাবে প্রায় মিনিট দেড়েকের মতন পেঁয়াজ নেড়ে চেড়ে নিয়েছি। পেঁয়াজ হালকাভাবে নরম হয়ে এসেছে। এবার আমি পেঁয়াজে বেটে রাখা কাঁচা লঙ্কা দিলাম, আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো নুন ছিটিয়ে দিলাম। তবে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আমি মাংস ম্যারিনেশন করে রেখেছিলাম, তাই নুন আর হলুদের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। এরপর কাঁচা লঙ্কা বাটা, নুন আর হলুদ পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি মশলা মাখিয়ে রাখা মাংসটা কড়াতে দিয়ে দিলাম। আর মাংস কড়াতে দেওয়ার পরে এই পেঁয়াজের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। আর এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পরে গ্যাসের আঁচ একদম ফুল ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখে মাংস কিছুক্ষণ রান্না হতে দেব। এতে মাংসের যেটুকু জল আছে আর দইয়ে যেটুকু জল আছে সে জলটা বেরিয়ে আসবে। আর এভাবে মিনিট 2-এর মতন ঢেকে রান্না করে নেবার পরে মাংস থেকে সবটা জল বেরিয়ে এসেছে। এবার আমি বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ একদম লো করে দেব। আর একদম লো আছে ঢাকা দিয়ে রেখে আমি মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেব। আর বারে বারে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব। আর এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। ঢাকনা খুলে দিয়ে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আবারও বেশ নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আবার মাংস রান্না হতে দিলাম। আর এভাবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন লো আঁচে আমি মাংস বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসের জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি মাংসতে ডুমো ডুমো করে কেটে রাখা কয়েকটা আলু দিয়ে দিলাম। আর আলু আর মাংস আবারও বেশ কিছুক্ষণ বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আর এভাবে মিনিট 3-এর মতন আলুর সাথে মাংস আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। মাংসের যেটুকু জল ছিল সেটুকু জলও শুকিয়ে এসেছে। আর খুব সুন্দরভাবে তেল সেপারেট হয়ে এসেছে। এবার আমি মাংসটা তাড়াতাড়ি রান্না করে নেবার জন্য প্রেশার কুকারে দেব। তবে অনেকে মাংস প্রেশার কুকারে পছন্দ করো না, তারা কড়াতেও রান্না করে নিতে পারো। সেক্ষেত্রে প্রায় 45 মিনিটের মতন মাংস লো আছে পরিমাণ মতন ঝোল দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার সবগুলো মাংস প্রেশার কুকারে দিয়ে আমি মাংসের কড়ার মধ্যে সামান্য একটু জল দিয়ে গ্যাসে বসিয়ে একটু উষ্ণ গরম জল করে নিলাম। আর এই উষ্ণ গরম জলই ঝোলের জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর যেহেতু এখানে আমি ঝোল কম রাখবো, একটু কষা কষা মাংস বানাবো, তার জন্য ঝোলের পরিমাণটা কম দিলাম। এরপর কুকারে ঢাকনা লাগিয়ে 2টো সিটি আসা অবধি অপেক্ষা করব। আর 2টো সিটি আসার পরে গ্যাস বন্ধ করে দিলাম। আর কুকার একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কুকারের ঢাকনা খুলে নিলাম। আর এরপরে গ্যাস আবার ধরিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম একদম ফুল করে দিয়ে আমি এই মাংসের ঝোল কিছুটা শুকিয়ে নেব। যেহেতু আমি মটন কষা বানাবো, তবে মাটনের ঝোল ঝোল খেতে চাইলে এরকমভাবে নামিয়ে নেওয়া যেতে পারে। এবার আমি শেষে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই মাংসের রান্নার শেষে চেরা কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঝোলে মিশে খেতে খুব ভালো লাগবে।
আর তার সাথে উপর থেকে শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর আমি মাংসের ঝোলটা ফুটবো না, আলু মাংসের ঝোলটুকু টেনে নিয়ে বেশ মাংসের ঝোলটা কষা কষা মাখা মাখা হয়ে যাবে। এবার আমি সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম। একদম কম মশলা দিয়ে আর কম ঝোলের আলু দিয়ে মটনের রেসিপিটি সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর তার সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।